তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা।
তুমি ছাড়া সহায় লাগে
আমি যে দাসানুদাস তুমি যে প্রভু কারণে তোমারই
দর্শন করে যা তাই জানি না কখন যে যা তার বিজয় ঘন্টা বেজে যায়। তাই অন্তরে করে ভাবনা গতবার এই নববা মধুর বৃন্দাবনে অনেকেই এসেছে, কিন্তু আজকে তাদের মধ্যে হয়তো কাউকে আমরা হারিয়ে ফেলেছি। তাই এমন সাধুর পাগল জানি না আমার আর কোনোদিন দর্শন হবে কিনা। তো সেখানে দাঁড়িয়ে বিনয়ের একটি গান গাইছি। ওই সাধু চরণ ধুলি গায়ে মাখায়া রে ওরে আমার আসা যাওয়া পথ ফুরা এই সাধুর বাজার দর্শন করে যায়। ভাঙবার আগে ওরে আমি সাধুর বাজার দর্শন করে সাধুর বাজার দর্শন করলে রে ওরে মো যাই রে তিতাব জ্বালা। আয় ভাই তোরা সাধু সাধুর সনে রে করি প্রেমে খেলা রে। হরিবল 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 হরিবল। তাই মহাজন বলেছে সাধুর বাজারে, সাধুর বাজার দর্শন করলে নাকি গোবিন্দ ভগবান দর্শন করা। তাই জানি না আমার এই জীবনে আর সাধু দর্শন হবে কিনা। তাই আপনার সাথে পুরো প্রশ্ন আপনাদের কাছে বিনতি, আমি জানো এই মতো সাধুর বাজারে দর্শন করতে করতে হা কৃষ্ণ বলতে বলতে যেন জলে ফেলতে পারি। প্রাণ গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যেন আমি আমার প্রাণ বিসর্জন দিতে পারি। তাই জানি না কখনো যে কাকে বিজয় করে। তাই তো মহাজন বলেছে সাধুর বাজার
দর্শন করলে রে ওরে মোর যাই রে পিতা যারা আয় ভাই তোরা সাধু সাধুর সনে রে করি প্রেমে খেলা রে শ্রী বাজারে রাধা কৃষ্ণের মেলা রে কৃষ্ণের মেলা রে ওই আমি চরণ ভরে দেখে যা সাধুর বাজা দর্শন করে একবার ধার কখনো জানি বিনয়ের সুরে রে ওরে আমার বাঁশি বেজে ওঠে আমার আর হবে না যেখানে এই কৃষ্ণ ভক্তের সনে তাই জানি না কখনো যে বিদায়ের ঘন্টা বেজে যায়, কখনোই যে পাড়া পাখিটা উড়ে যায় না, আমরা কেউ বলতে পারি। একমাত্র সে আমার অনাদিরাদি কারো গোবিন্দের জানে কার কখনো বিদায় ঘন্টা বেজে যাবে। ও মা, যেদিনই বিদায় ঘন্টা বেজে যাবে, ভাই বন্ধু পুত্র পরিবার মাতা পিতা কেউ সেদিনে ধরে রাখতে পারবে। সবকিছু ছেড়ে দিয়ে যেতে হবে সেই ফেরার দেশে, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। যেমন আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি,
যার জন্য আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, যার কৃপায় এই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন পেয়েছি, সে আমার জন্মদাতা পিতা। আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি যেখানে যাই আমি কোথাও থেকে আর খুঁজে পাই না। যে সন্তানের পিতা হারিয়েছে একমাত্র সেই সন্তানই জানে পিতা হারা হয়েছে তার কত বেদনা। তাই একদিন আমাকেও যেতে হবে। কখনই যে কার হৃদয় ঘন্টা বেজে যায় আমরা কেউ বলতে পারি না। একবার রাধা গোবিন্দ মহানন্দ হরি বল। কখন জানি হৃদয়ের সুরে করে আমার বাঁশি বেজে ওঠে, আর হবে না দেখা রে এই কৃষ্ণ ভক্তের স্বরে রে। ও সাধু সঙ্গ পাব পাঞ্জুরাব সাধুর সঙ্গ পাব পাঞ্জুরাব আমি সেই ভাগ্য করে আসি না। শেষের দিনে বিনয়ের কালে রে ও তোমরা আমায় দিও না কেউ ফাঁকি। আমি শুনি জানো মধুর সুরে ওই আমার মিলন শরীরে। তোমার শেষের দিনে বিনয়ের কালে ও তোমরা আমায় দিও না কেউ ফাঁকি। আমি শুনি জানো মধুর সুরে ওরে আমার মিলন বা শরীরে। ও তাই চিত্ত বলে কাঙাল সন্তোষ রে।
বলে কাঙাল সন্তোষ রে ও সাধুর সঙ্গ ছাড়া গতি নাই সাধুর বাজার দর্শন করে যায় ভাঙবার আগে সাধুর বাজার দর্শন করে যায় ও সাধু চরণ ধুলি গায়ে মাখায়া ওই আমার আশা যাওয়ার পথ পুরাই সাধুর বাজার দর্শন করে যায় সাধুর বাজার দর্শন করে এসো 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 স্বামী দ্বন্দ্বমোহনায় গো তোমার সঙ্গে হবে কথার মিলন তোমারই সঙ্গে হবে কথার মিলন এই আসরে আজ গো এসো 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 স্বামী সুন্দর কথা বললে তুমি আসরে তো আজ বরাবরই বৃন্দাবন যাবে কর্ণে শুনি তোমারে জানাই গো অমিরা তুমি বৃন্দাবনে যাবে তাতে কোনো দুঃখ নাই কিন্তু তোমার কাছে আরো একটা কথা জানতে চাই ওরে আমার মনে ছিল আশা তোমায় নিয়ে বাঁধবো বাসা আমার আশার বাসা ভেঙে গেল আশার বাসা ভেঙে গেল বলে সব আইলো সংসারে বাসা এই যে সংসার সংসার সংসারে থাকতে হয় স্বামীর অভিনয় স্ত্রীর অভিনয় পুত্রের অভিনয় সব অভিনয় আমার কাজটা অভিনয় কিন্তু আসল অভিনয় তো এটা না আসল অভিনয় হচ্ছে আমরা সব গোবিন্দের দাস জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বলি জীবের গলায় পড়ে মায়ের ভাস তাহলে চলো তুমিও চলো আমার সঙ্গে আমরা সময় কাটাবো প্রেম তরঙ্গে যাবো আমরা বৃন্দাবনে যাবো আমরা বৃন্দাবনে শুধু তুমি তাই গো অমিরা তোমার এই ভক্তি মার্গের কথা আমার কর্ণে যাবে না কারণ আমি হচ্ছে রাজা আমার এত ধন সম্পত্তি আচ্ছা বলেন তো এই ধন সম্পত্তি আমি ফেলে দিয়ে যেতে পারি সেই বৃন্দাবনে হ্যাঁ তাহলে ধন সম্পত্তি কারো কাছে রাখতে হবে আমার মনে এ বাসনা অবিরা করি আমি প্রকাশনা আমার পুত্র সন্তান দরকার আছে বলিয়ে সবাই গো ভালো কথা তোমার মোহ আছে সন্তান ভালো কথা কারণ আমি রাজা যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আমার শত শত সন্তান তাদেরকে দেখতে হবে না তাহলে একটা উত্তরাধিকারী দরকার খুব ভালো কথা আচ্ছা বাবা এই যে স্বামী এই যে উত্তরাধিকারী কে হ্যাঁ তাহলে মনে রাখো ভগবানকে উত্তরাধিকারী করা যায় না গোবিন্দ ঘোষ তার
তার ছেলে গোপীনাথ। গোপীনাথ ভগবানকে লাঠি দিয়ে খাওয়াইছিল, রক্ত উঠে মারা গেল। গোবিন্দ ঘোষ কান্নাকাটি করলো যে আমার এই শ্রাদ্ধ করার কেউ নেই। তখন স্বয়ং গোবিন্দ স্বপ্নে দেখাইছিল, গোবিন্দ তুই চিন্তা করিস নাই, তুই বললে তোর শ্রাদ্ধ আমি করবো। যেদিন গোবিন্দ ঘোষ মরে গেল, সবাই ওই অগ্রদূতে দেখলো গোপীনাথ কাঁচা পরে দাঁড়িয়ে আছে। তাহলে তুমি যদি সেই জায়গায় ভজন করতে পারো, তোমার এই জাগতিক সন্তানের দরকার নাই, কারণ এই সন্তান কষ্টের কারণ স্বয়ং গোবিন্দ সন্তান গেলে তোমার ভজন করবে। জয় জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই যে কাব্যের কথা, কাব্যে ভালো, বলি তোমায় শোনো এ কথা ভালো। আমার সন্তান পুত্র সন্তান লাগবে মীরা, সারা সারি নয় গো। ওই কাব্যের কথা কাব্যেই ভালো, কিন্তু বর্তমান আমরা সংসারী, কি ওই সংসারে কাব্যের কথা ভালো লাগবে না। আমার একটা সন্তান আমাকে দিতেই হবে, তবেই তুমি অনুমতি পাবে। আমারও অনুমতি ছাড়া তুমি বৃন্দাবনে যেতে না পারবে। বলিয়ে সভায় একটা সন্তান চাই, আমি তিনটা দেব। একটা সন্তান চাইছিল, আমি 3খানা সন্তান দেব। ওই যে জ্ঞানার বই রাখবো ছেলে করো, ভক্তিকে তুমি মেয়ে করো। তোমার জ্ঞান আর বই রাখবো এই দুটা ছেলে, আর তোমার ভক্তিটা হলো মেয়ে। এই 3 জনকে নিয়ে গোবিন্দের সংসার করো, 3 জনকে নিয়ে গোবিন্দের সংসার করো, আনন্দের সীমা নাই গো। জ্ঞান বিবেক ভক্তি, বাহ সুন্দর। তুমি খুলে ফেলো রাজ পোশাক, তারপরে যাবে সেই বৃন্দাবনে, তোমার মনে আছে আস। তুমি রাজ পোশাকে না যেতে পারবে, বলিয়ে সভায় গো। একদম। এই যে আমার উপযুক্ত স্বামীর কথা বলছি না শোনো, তুমি সঙ্গী আমার, তাই তো? তাহলে আমার কি করতে হবে? এই রাজ পোশাক, আসলে পোশাক বলে কিছু নাই। যদি বলে জ্ঞান, যখন বস্ত্রহরণ লীলা হয়, গোবিন্দ সকল গোপীদের বস্ত্রহরণ করে গিয়েছিল। তাহলে গোবিন্দ কি সলসাতনি করছে? না বাবা, ভগবানের সামনে কোনো আবরণ থাকবে না। ভগবানের আর ভক্তের মাধ্যমে মাঝে কোনো আবরণ নেই। মা কালীর গায়ে কোনো আবরণ নেই। মা হলো বিশ্ব দিগম্বরা, তাই মা উলঙ্গ। তাহলে শোনো, আমি সেরা কাঁথা গায়ে নেব, বাবা মুখে হরি হরি বলবো, প্রেমানন্দে প্রেমানন্দে ধোলাই করা বলি দেব। হরি বল, হরি বল, হরি বল। মীরা তুমি আমার কথা নেবে, তোমায় সঙ্গে আমাকে নেবে, আমরা 2 জন মিলে বৃন্দাবনে যাব, বলি গো তোমারে গো। এই তো আমার উপযুক্ত সঙ্গীর কথা। দেখো, স্বামী বলতে খালি আমার স্বামী না, গোবিন্দ তোমারও স্বামী। যদি কেউ বলে গুরু আমার স্বামী, তো গুরু মেয়ে ছেলে খালি গুরু স্বামী, আর বেটা ছেলেটার গুরু স্বামী না, বেটা ছেলেরও গুরু স্বামী। কারণ ভজনের ঘরে গেলে পুরুষ বলে কেউ নেই, একমাত্র পুরুষ হচ্ছে রাধি রাধি গোবিন্দ। তুমিও পুরুষ নয়, ভজনের ঘরে গেলে তুমিও নারী। তোমার বাহ্যিক দেশটা নানা কুম্ভের দেশ, কিন্তু ভজনের ঘরে যখন যাবা, তোমার এই দেহটাকে কপি ভাব অর্জন করতে হবে। হরি বল, হরি বল, হরি বল। পুরুষ দেহ ছেড়ে দিয়ে, ও রানা স্বামী তুমি নারী সাজো, যাবে যদি বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে পুরুষের অধিকার নাই, রাসমঞ্চে পুরুষের অধিকার নাই। মহাদেব দিয়েছিল
মহাদেব যাওয়ায় সখীরা মহাদেবকে ধরিয়া জটা আসিরা মহাদেবকে রাসচক্র থেকে বের করে দিয়েছিল। তখন মহাদেব ওই রাসমঞ্চে একটা জট ছিঁড়ে মেরেছিল, তাতে ওই চণ্ডীদাস আর রজকিনীর জন্ম হয়েছিল, প্রেমের শিরোমণি। তাহলে একমাত্র পুরুষ বলে অনাদি রাজি গোবিন্দ আর সব নারী। তাহলে তুমি যে আমার স্বামী, তুমিও স্বামী না? তোমার এই দেহটা নারী সভা বর্জন করে ওই নারী ভাব নিয়ে দুইজন দুই সখী হয়ে মনে রাখবেন যে এই যে আমার ভাব, আমি যদি নারী ভাব হয়ে নারীর সঙ্গ করি তাহলে দিনে দিনে তরঙ্গ বাড়বে, আর নারী হয়ে নারী সম্ভাষণ করি তাহলে প্রভু আবার বদল করবে। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু বলে না হেরিব তাহার বাড়ি। তাহলে তুমি প্রকৃতি ভজন স্বভাব হবে, আমরা দুইজন হব, মিতালি হবে, দুইজন সখী ভাব অর্জন করে যাব জগৎ স্বামীর কাছে গো। জগৎ স্বামীর কাছে যে আমরা মন্ত্র নিব কৃষ্ণরাজ গোস্বামীর কাছে, সারা জীবন কৃষ্ণ ভজন করে সময় কাটাবো তাই রে। এইভাবে আমাদের কৃষ্ণদাস আর রাধা কুম্ভ আর মীরাবাইয়ের মিলন করতে চাই। কারণ যদি এইভাবে আলোচনা করি সারা রাত্রি আলোচনা শেষ হবে না। আর 10 মিনিট বাকি আছে, ছেলেটাকে আমি ডেকে নিয়ে এসেছি, ওর কণ্ঠে যদি একটা বা দুইটা গান না হয় তাইলে এটা খুব অন্যায়, আমার ওর প্রতি অবমাননা করা হবে। তাই আপনারা আমাকে সময় নিয়ে ছুটি দেন, কালকে আমার আসর আছে তখন দিকে করবো। তা আমাদের মিলন এখানে হয়ে গেল, এবার ওর কণ্ঠে একটা মুখ দিতে হবে, গান শুনে ছেলেটাকে আশীর্বাদ করবেন জীবনের সাথে।